আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে মূলত এখানের যে এলাকাবাসী রয়েছে তারা মূলত মানববন্ধন করছে। এই মানববন্ধন আসলে সাধারণ কোনো উদ্দেশ্য নয়। এরা হচ্ছে গিয়ে এই যে ঘিওর এবং টাঙ্গাইলের যে আঞ্চলিক মহাসড়ক তৈরি হচ্ছে, এই আঞ্চলিক মহাসড়কের যে তাদের জমি অধিগ্রহণ চলছে, এই জমিতে তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না বলে কিন্তু তারা আজকে এই সময়টা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছে। আমি এদের সাথে আসলে কথা বলতে চাই এবং এদের কাছ থেকে শুনতে চাই কেন আজকে এই যে তারা সহ মানুষ এই যে এই আঞ্চলিক মহাসড়কের যে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে এবং তাদের উদ্দেশ্য কি। আসলে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে আপনারা কি জন্য মানববন্ধনে দাঁড়িয়েছেন বলেন। আমি শফিকুল ইসলাম, ধন্যবাদ জানাই এটিএন বাংলাকে যে আমাদের এই দৌলতপুর উপজেলাধীন কান্দামান্দারতা চকমির ইউনিয়নের মৌজার যে আঞ্চলিক মহাসড়কের যে ভূমি অধিগ্রহণ হয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। এই ভূমি অধিগ্রহণে আসলে ভূমির যে মালিক প্রকৃতপক্ষে তারা ন্যায্য অধিকার পাচ্ছে না, কারণ 50,000 টাকা যে নির্ধারণ করছে, পাশে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পশ্চিম পাশে এখানে 4 লক্ষ টাকা বিক্রি হয়েছে মালিকানা সম্পত্তি, সেখানে সরকার এনে বাড়ি নিচ্ছে, মানে মানুষের যাদের বাড়ি আছে তাদের কিন্তু চকে জমি থাকে না। এই যে মূল্যটা দিচ্ছে, এই মূল্য দিয়ে সে নতুনভাবে তার বাঁচার জন্য যে বসত ভিটা নির্মাণ করবে সেটা তার হবে না। এই জন্য সরকারের কাছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা এটা নির্ধারণ করছে পুনরায় বিবেচনা করে, আসলে আমরা রাস্তাও চাই, সেটাও প্রয়োজন, কিন্তু যেন এই বাড়িটার মূল্য দিয়ে আবার নতুনভাবে যে একটা বাড়ি নির্মাণ করতে পারে সে ধরনের পুনরায় যাচাই বাছাই করে সঠিক ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আচ্ছা, কতটা পরিবারের আপনারা এখানে ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে আপনারা মনে করছেন? মোটামুটি 100 পরিবারে। রাস্তার পরে যে আমাগো জমিগুলো, এই জমিগুলো আরো 20 বছর আগে এই রাস্তাটা হইছে, আর এখন হইল আরো বড় লাইন হইতেছে, কিন্তু আমাগো এই জমি জমা রাস্তার সাথে যে জমি জমাগুলো এইগুলো একবার করে নিতেছে, কিন্তু আমরা এই ন্যায্য মূল্য পাচ্ছি না। আচ্ছা, একটু আগান, একটু জানতে চাই কেন আপনারা এখানে আজকে আমরা এখানে আজকে মানববন্ধনে দাঁড়াচ্ছি যে আমাদের এই আঞ্চলিক মহাসড়কের যে আমাদের বাড়িঘর উপর দিয়ে রাস্তা যাচ্ছে, এই রাস্তার বর্তমান আমাদের রেট দিচ্ছে 16,000 টাকা, তার 3 ডাবল মাত্র 48,000 টাকা। আর আমাদের এই জমি ক্রয় করছি আমরা 2 লাখ টাকা করে, আর এখন যদি আমরা চকের জমি কিনতে যাই 1 লাখ টাকা করে কিনতে হবে। তো যে টাকা দিছি এই টাকা দিয়ে আমরা চকের জমি কিনতে পারবো না, আর আমরা বাড়িঘর কেমনি উঠাবো? সরকারের কাছে আমাদের দাবি, আমাদের ন্যায্য মূল্য দিতে হবে, তাহলে আমরা বাড়িঘর ছাড়বো না, লাগে জীবন দিয়ে দেবো জমির জন্য, তবু আমাদের ন্যায্য মূল্য দিতে হবে। এখন আপনারা কত মূল্য চাচ্ছেন? আমাদের প্রত্যেক ডিসিমিলে কমপক্ষে 1 লাখ টাকা দিতে হবে, আর এর 3 গুণ হলে কমপক্ষে 3 লাখ টাকা দিতে হবে। মানে আপনারা ন্যায্য মূল্য না দিলে আপনারা আপনাদের না আমাদের শরীরের উপর তাহলে তাদের রাস্তা নিতে হবে, আমরা আমাদের জায়গা থেকে সরবো না। আসলে আপনারা শুনতে পাচ্ছিলেন যে এই যে মানুষগুলা যে তারা আজকে এই যে একটা মানববন্ধন কর্মসূচিতে দাঁড়াইছে, এরা মূলত এদের যে জমিটা, এরা জলের দামে, এদের যে দাবি, এরা বলছে যে জলের দামে তাদের জমিটা অধিগ্রহণের চেষ্টা করছে মানিকগঞ্জ জেলা সড়ক বিভাগ। তাদের দাবি হচ্ছে যে এইখানে প্রতি শতাংশ জমির দাম প্রায় 4 লক্ষ টাকা, সেখানে সড়ক বিভাগ দিয়েছে মাত্র 16,000 টাকা করে। তারা এই জমি দিতে রাজি না, এই জন্য তারা কিন্তু আজকে এখানে মানববন্ধন দাঁড়িয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত তারা ন্যায্য মূল্য না পাবেন তারা কিন্তু এরকমভাবে তাদের এই লাগাতার কর্মসূচি চলবে। মোহাম্মদ সুজন, এটিএন নিউজ, মানিকগঞ্জ।